ওয়ার্কিং মেয়েদের ভিডিও বানাতে খুবই কষ্ট হয়। কথাটা কেন বললাম? এই কথাটা এই জন্যই বললাম যে যে যারা ওই যে একটা কথা আছে না, মার হোটেলে খায়, বাপের হোটেলে ঘুমায়, এরপর হচ্ছে ছেলের জীবন, ঘুম থেকে উঠে কাজে যায়, কাজে ব্রেক করে বাসায় আসে, ভিডিও বানায়, ভিডিও এডিট করে ছেড়ে দেয়, ভিউ কমায়, বিষয়টা এরকম থাকে। কিন্তু ওয়ার্কিং মেয়েদের লাইফটা বিশ্বাস করেন এত কঠিন থেকে কঠিনতম টাচ করতে পারবে না কেউ, যে এইখানে ভুক্তভোগী না হয়েছে। অনেক কঠিন। সে ইচ্ছা করলেও পাবে না আমি একটু ঘুমাবো সময় ছাড়া। মানে তার লাইফটা আমার চক্রাকারে ঘুরতে থাকে। যেই সময়টা যে কাজটা করা দরকার ঠিক সেই সময়ে সেই কাজটা করতে হয়, তা না হলে সব কিছু গোলমাল লেগে যায়, আগে বাড়া যায় না। যেমন আমি ঘুম থেকে উঠি, আমার মনে হয় যে আমি যে এলাকা থাকি অত্র এলাকা আমার আগে মনে কেউ উঠে না। কেন জানি মাঝে মাঝে মনে হয়, যদিও জানি না, হতে পারে আমার আগেও অনেকে উঠে। আমার শুরু হয় 3:50 ভোর 3:50। আমি এভরিডে 3:50 উঠি। তো এখানে উঠার কয়েকটা রিজন আছে। 3:50 1 নম্বরে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, 2 নম্বরে আমি রান্নাবান্না করি, 3 নম্বরে রান্নাবান্না শেষে আমি ফজরের নামাজটা পড়ি, আর 4 নম্বরে আমার ঘর দুয়ার আমি গুছিয়ে ফেলি। এই কাজগুলো আমি দেখা যায় 6টার আগ মুহূর্ত, সেটা কাজের উপর ডিপেন্ড করে। কখনো দেখা যায় আধা ঘন্টা পিস হয়ে যায়। যদি রান্নার ইয়াগুলো প্রসেসগুলো যদি করতে সময় লাগে, সেক্ষেত্রে সময় লাগে বেশি। যেমন গরুর মাংস যদি রান্না করি সেক্ষেত্রে সময় লাগবে, আর যদি ডিম রান্না করি সেক্ষেত্রে সময় কম লাগবে, এরকম একটা বিষয় থাকে। তো আমি চেষ্টা করি যে 5:30 6টার মধ্যে বিছানায় যেতে। তো 5:30 6টার মধ্যে যদি বিছানায় যাই, কথাগুলো খুব তাড়াতাড়ি বলি, কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না। ছোট করে আমার লাইফস্টাইলটা আমি করতেছি, আপনাদের মাঝে শেয়ার করতেছি। এরপরে বিছানায় চলে যায়। এরপর হচ্ছে আমার বাচ্চাদের স্কুল হচ্ছে 8টায়, আমাকে 8:45-র মধ্যে উঠতে হয়। তো এতদিন আমি 8:45-টায় উঠছি, কিন্তু এখন 8:45-টায় উঠলে আমার হয় না, আমার 7:30-টায় উঠতে হয়। কারণ এতদিন আমার মেজে ছেলে ছিল একা, কিন্তু এখন ছোট ছেলে, ওকে ভর্তি করাইছি, ও হচ্ছে একটু কি প্যারা দেয় ঘুমের থেকে উঠে, মানে ব্রাশ করতে চায় না, মুখ ধুতে চায় না, শিশি করতে চায় না। ওকে কুলে করে ওয়াশরুম থেকে শুরু করে ড্রেস পরানো, জুতা পরানো, সব কিছু ব্যাগ ট্যাগ নিয়ে আমার বের হইতে হয় 8টার মধ্যে। ওর তো ক্লাস 8টায়। তো অনেক সময় এমনও হয়, আমি যে বিল্ডিংয়ে থাকি 3 তলায় থাকি, এই 3 তলা থেকে কুলে করে ব্যাগ নিয়ে আমাকে নামতে হয়। আমারও ব্যাগ থাকে, যেহেতু আমি এখানে আর বাড়িতে উঠবো না, আমি সেখান থেকে আমার কাজের কর্মস্থানে চলে যাব। তো ওদেরকে আমি স্কুলে শিফট করে, বা এমনও হয় যে ওদের নাস্তা পানি কী লাগে সেটা দিয়ে আমি আমার কর্মস্থানে চলে যাই। তো সেখান থেকে ব্যাগ যখন আসি বাসায়, বসে কি থাকতে পারি? অবশ্যই না। দিন শেষে ঘরটা গোছাতে হয়, কারণ আমরা মেয়েরা হচ্ছি সুন্দরের পূজারী। ঘর দুয়ার পরিপাটি সৌন্দর্য না থাকলে কখনই কেন জানি ভালো লাগে না। যতই পরিশ্রম করি না কেন, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিলাম যে আমি যে সারাদিন পরে ঘরে আছি, তাও আমার ঘরটা গোছানো, সেটা একটু দেখিয়ে দিলাম। ঘর দুয়ার গোছানো থেকে শুরু করে এরপর হচ্ছে আবার সে রান্নার মধ্যে ঢুকতে হয়। আবার বাচ্চারা কি খাবে, কি রান্না করব, আগামীকালের জন্য কি রান্না করব, সবগুলো প্রসেস চলতে থাকে। এরপরে এর মধ্যে তো কত কিছু থেকে যায়, নামাজ থেকে যায়, এরপর কোরআন শরীফ পড়া থেকে যায়, এরপরও হচ্ছে টাইম মেনটেন করে ভিডিও ছাড়া মানে থেকে যায়, কারণ ভিডিও এডিট তো রাত্রেই করে রাখি। এরকম করতে করতে দিনটা চলে যায় আসলে। এরপর সন্ধ্যা যখন হয়, মাগরিবে নামাজ পড়ে বাচ্চাদের আবার পড়ালেখা থাকে, ওদের একটু টেক কেয়ার করতে হয়। এরপর হচ্ছে আসলে কি, মেয়ে মানুষের মানে কাজ বলে বলে কয়ে বোঝানো যায় না কখনো। মানে এত ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, কোনায় কাজ, এটা আসলে কি মেয়েরাই বুঝতে পারবে, আদার্স অন্য কেউ বুঝতে পারবে না। এরপর হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া করে টোরে, এরপর হচ্ছে বিছানায় যখন যাই, বিশ্বাস করে, আর এখন তো রমজান মাস, এরপর তারাবি নামাজটা তো অবশ্যই থেকে যায়। মানে বিশ্বাস করেন, এখন যে ভিডিও তৈরি করতেছি, আমার ইচ্ছা করতেছে না ভিডিওটা এখন মেক করি। মাত্র তারাবি নামাজ শেষ করলাম, বাচ্চাদের খাওয়াই, এরপর এখানে আসলাম যে আমার তো ভিডিও তৈরি করা নাই, ভিডিও তৈরি করতে হবে। এরপর হচ্ছে এখানে তো শেষ নয়, এই ভিডিও তৈরি করতে এখানে চলে যায়, হেজাব মেনটেন করো, ঘর দুয়ার গোছাও। দেখা যায় আমরা সবাই সুন্দরের প্রজাজি,
একটু অগোছালো থাকলে আমরা কেউ এটা পছন্দ করি না। তো যাই হোক, এরপর হচ্ছে এই টমা থেকে বের হতে হতে এরপর হচ্ছে আগামীকালের এই ভিডিওর ভয়েস ওভার এডিটিংয়ের ব্যাপার থাকে, এগুলো করতে করতে আসলে একটা মেয়ে মানুষের যুদ্ধ প্রতিনিয়ত চলতে থাকে, প্রতিনিয়ত। সেটা বলে কয়ে শেষ করা যায় না। আমি জানি এই ভিডিওটা খুব বড় হবে, আর বড় হলে কেউ দেখতে চায় না, কিন্তু প্লিজ ভিডিওটা দেখবেন, একটু হলেও অনুভব হবে একটা মেয়ের জীবন কতটুকু পরিশ্রমের ফলে একটা জীবন পরিবর্তন করতে চায়। সেটা এই যে পোস্ট করতেছি দিনের পর দিন সফলতার আশায়, এই যে ঘরের কাজকর্ম করে, বাইরের কাজকর্ম করে, বাচ্চাদের লালন পালন করে, এই যে একটা জার্নি, এই যে ভিডিও তৈরি করা, এটা কিন্তু মামুলি কথা না। সফলতা পাওয়ার আশায় কিন্তু এই জার্নিটা করে যাচ্ছি প্রতিনিয়ত। তো ফেসবুক মামা কবে আমাকে দেখবে আর কবে আমাকে আমার কাজের যোগ্য প্রাপ্য সম্মান দিবে আমি জানি না, তবে অবশ্যই একদিন দিবে। কারণ আমি জানি পৃথিবীর সবাই গাদ্দারি করলেও গায়ের পরিশ্রম ঘাম কখনো বেইমানি করবে না। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই কমেন্টে জানাবেন, জানালে খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।